আজ শুভরাত্রি, তার জন্য আমি যাচ্ছি আজ কেনাকাটি করতে বাজারে। আমি আর দিদি দুজনে দুটো সাইকেল নিয়েছি। শরীরটা খুব একটা ভালো নেই, মিঠাইয়ের তো শরীরটা খারাপ। কালকে সন্ধ্যের পর থেকে জ্বরটা আসেনি, আর আমার পুজোর বাজারটা করতে যেতেই হবে। সবাইকে মিতাল মিঠাই লাইভ ব্লগে অনেক অনেক ওয়েলকাম। আজ উপোস করে আছি, আজ সন্ধ্যে 8টা থেকে কাল বিকেল 5:30 পর্যন্ত না। তো এই দুদিন ভোর আমি প্রত্যেক বছরই শিবরাত্রি করি। তো এবছর হয়তো রাত জেগে থাকতে পারবো না, কোথাও পুজো দিতে যেতেও পারবো না, বাড়িতেই জল ঢালবো আগের বছরের মতো। আগের বছর তবুও সামনে একটা মন্দির ছিল, সারা রাত ধরে জেগে পুজো দিয়েছি, ব্লগে আছে দেখবে। তো এবছর সেটাও পারবো না, মিঠাইকে রেখে দিয়ে বা ওকে সাত ছাড়া করে আমি থাকতেই পারবো না। পুজোর জন্য একদম জোগাড়জাটি সমস্ত কিনে নিয়ে আসবো। আমি আর দিদি এই যে বার হয়েছি, সাইকেল নিয়ে যাবো, খুব তাড়াতাড়ি পৌঁছে যাবো। মিঠাইকে খাই দাই দিয়ে রেডি করিয়ে আমার বোনের কাছে রাখলাম। আমাকে দেখলে কান্নাকাটি করবেন না, আমি তোমাদেরকে শেয়ার করতাম। খুব লুকিয়ে লুকিয়ে রেডি হয়ে বার হয়ে পড়েছি। এই যে সাইকেল নিয়ে বার হয়ে পড়লাম, দিদারও কেনাকাটি করতে দিয়েছে। দিদা একটু মিঠাইকে দেখো, ঠিক আছে? বেশি দূরে যাব না, আমাদের কাছাকাছি বাজারে যাব, গিয়ে বাজার করে নিয়ে চলে আসবো। সাইকেল নিয়ে এসেছি, সাইকেলগুলো এখানে রাখলাম। আগে যখন স্কুলে যেতাম ঠিক এই একই জায়গায় সাইকেল রেখে দিয়ে স্কুলে যেতাম, সারাদিনের পরে আবার সাইকেল নিয়ে বাড়ি ফিরতাম। প্রথমেই যাচ্ছি দশকর্মা দোকানে। দিদা তো খুবই রাগ করছিল, মিঠাইয়ের শরীরটা খারাপ, আমারও শরীরটা খারাপ, তাই উপোস করে থাকতে গেলে আরও তো শরীর দুর্বল হয়ে যাবে। তাই দিদা বারবার করে বারণ করছিল। বললাম যে সবই ভগবানের উপর ছেড়ে দিলাম, যা হবে হবে, আমি আমার কাজটা করে যাই। মন চেয়েছে গেলে একবার ভেবে নিয়েছি, সবাই মিলে ভেবেছিলাম যে বড় কাছারি যাব, অনেক দিন ধরেই প্ল্যান ছিল। আর ভিডিওটা খুব সুন্দর হবে, সারা রাত ধরে ওখানে গিয়ে অনেকটা আনন্দও করা হবে, জেগেও থাকা যাবে, যেহেতু বড় কাছারিতে অনেক ভিড় হয়। কিন্তু মিঠাইয়ের শরীরটা খারাপ বলে সব প্ল্যানটাই নষ্ট হয়ে গেছে। দশকর্মা দোকান থেকে বাজার করলাম, দশকর্মা থেকে এদিকে এসেছি ফুল দোকানে। আজকে ফল ফুলের যা দাম, ফল ফুলের যা দাম, বাবরে বাপ, হাফ টাকা এখানেই শেষ হয়ে যায়। ফল কিনতে এলাম, বেল নিয়েছি 4-5টা। এই যে ওনার দোকানে সাপোর্ট করুন বন্ধু। আমি যখনই যাই আর কি উনি জিজ্ঞাসা করে ভিডিও দিচ্ছে না কেন। উনি আমার মানে প্রত্যেকটা ভিডিও দেখে, একটা ব্লগে দেখেছিলাম ওনার দোকানে এসেছি ফল নিয়ে যাবো বলে। এই যে কাকুর দোকানে এসেছি ফল নেবো। আজকে যে ফলের দাম বলো, প্রচন্ড দাম। আজ একটু ফলের দাম হবে বন্ধু, আজকে তো শিবরাত্রি বাজার, হ্যাঁ ফলের দাম হবে। আপনারা সকলে বোনটাকে একটু সাপোর্ট করুন, হ্যাঁ, যাতে আরো একটু বাড়তে পারে। আপনাদের সহযোগিতায় সব কিছু করে, একটু সাপোর্ট করুন, রিকোয়েস্ট। এই যে ফল নিয়ে উনি আমাকে প্রচুর সাপোর্ট করে, আমার প্রত্যেকটা ভিডিও দেখে, তাই আজকে এই কথাগুলো। এই দেখে কত কিছু ভেবে আসায় কিনবো, কিন্তু এসেই ভুলে যাই। ফল দোকান থেকে ফল নিলাম 2-1টা করে, যা নেওয়ার। ঝাট হয়ে গেল বাজার। আর হচ্ছে দশকর্মা দোকানে যেতে যেতে অনেক টাকা হয়ে গেছিলো। মিষ্টি দোকানে এসেছি, মিষ্টি নিয়ে নিই। তুই কি মিষ্টি নিবি? সন্দেশ নিবি তো শুধু, না দই নিবি? হ্যাঁ দই নেবো, আর এই মিষ্টি সন্দেশটা এটা নিই, সাবুটা টুসিকে দিয়ে সব বাজার বরাবো। এক ব্যাগ বাজার হয়ে গেছে দেখতে পারো, কিনতে কিনতে। শুধু এবার সাবুটা নিলেই চলে যাবো। হ্যাঁ হ্যাঁ, বড় দামটাই দাও না, অসুবিধা নেই। ফল ফুল দশকর্মা দোকানের জিনিস মিষ্টি সব কিনে নিয়ে বাড়িতে ফিরলাম। এসেই মিঠাইকে কোলে নিয়েছি, আর ও দিব্যি খেলা করছিল ওর মাসির সাথে, কোনো কান্নাকাটি বা ওর শরীরটাও খারাপ লাগেনি। আমি তো মাঝে একবার ফোন করেছিলাম বোনকে যে ও ঠিক আছে কিনা, আমার একটা ফোন বাড়িতে রেখে দিয়ে গেছি মিঠাইয়ের জন্য, ও একটু কার্টুন দেখবে, সবার সাথে থাকবে বলে। মিঠাইয়ের রান্না বসিয়ে দিলাম। এসেই 2-3 দিন ভোর খুব জ্বর ছিল, আজকে মেয়েটা একটু খেলাধুলা করছে আর ভালোও আছে। কালকে রাত থেকে জ্বরটা আর আসেনি। সবাইকে দেখেছে দেশলাই কাঠি দিয়ে আলতা পড়তে ওর মাসিদেরকে, সেইভাবে কপি করে দেশলাই কাঠিগুলো একদম ফেলে রান্নাবান্না করে আলতা পরার চেষ্টা করছে। যেটা দেখবে সেটা তো কপি ম্যান মিঠাই। ওকে এইভাবে দুষ্টুমি করতে দেখে আর খেলতে দেখে আমার মনটা জুড়িয়ে যাচ্ছে। যাই হোক, ও এইভাবেই দুষ্টুমি করতে থাকুক, কিন্তু শরীরটা ওর ভালো থাকুক। মাসি ফোন করেছিল যে মাসির বাড়িতে যাওয়ার জন্য, বড় মাসি সেজ মাসি আসছে আমাদের বাড়িতে মিঠাইকে দেখার জন্য। মিঠাইয়ের শরীরটা খারাপ, বড় মাসির দোকান রয়েছে, তাই দুপুর দুপুর আসবে বলেছে। তাই মাসিদের বাড়িতে যাব, মাসিদের সাথেই হয়তো।
মাসিরা এসেছিল দুপুরবেলা, তো মাসিদের সাথে এখন বার হয়ে পড়লাম। সকালে তো গিয়ে বাজারঘাট সমস্ত করে এনেছিলাম। মিঠাই শরীরটা একটু ভালো আছে, তো রেডি হয়ে এরা কি বলছে আমার কথা বলো, কি বলছে দাদা কথা বলো। মিঠাই ঘুমাচ্ছিল, ঘুম থেকে উঠতেই সাথে করে নিয়ে যাচ্ছি মাসির বাড়িতে। সমস্ত ফল পাকুড় যা লাগে জোগাড়জাটি করে নিয়ে মাসির বাড়িতে গিয়ে থাকবো সারাটা রাত। মাসিদের বাড়িতে পুজো হবে, অনেক বড় করে হরিনাম হবে, ওখানে অনেক কিছু প্রোগ্রামও রয়েছে। তার জন্য মাসিরা বলছে চ আমরা যেখানে এসেছি সাথে করে নিয়ে যাব। মিঠাইকে দেখতে এসেছিলো, মিঠাইয়ের শরীরটা খারাপ বলে। তো এই যে বড় মাসি, সেজো মাসি চলে যাচ্ছে। মাসিকে ব্যাগপত্র দিয়ে দিয়েছি। বড় মাসি আর সেজো মাসি দুজনেই খালি হাতে এসেছে। মিঠাইয়ের জন্য একটা ব্যাগ আর আমার শিবরাত্রির জন্য আর একটা ব্যাগ, দুজনের ব্যাগ, দুটো ব্যাগ হয়ে গেছে। মাসিরা নিয়ে যায়। মাসিরা আসবে সকালে ফোন করে বলেছে, আর আমার ছোট মাসি বারবার করে বলছিল যে ওদের বাড়িতে যাওয়ার জন্য। বাড়িতে হরিনাম হবে আর সারা রাত ধরে পুজোও হবে শিবরাত্রির। তাই মাসির বাড়িতে চলে এসেছি। সেজো মাসি বড় মাসি আমাকে দিয়ে গেছে ছোট মাসির বাড়িতে। মিঠাইকে খেয়ালও রাখতে পারবে আমার মাসি, আর আমি ঠিকঠাকভাবে পুজোটাও দিতে পারবো। ভগবান যদি চায় কী না করা যায়। আমি সারাটা দিন ভাবছিলাম যে হয়তো কোনো রকমভাবে এবছর পুজো দেওয়া হবে আর শুয়ে পড়বো হয়তো রাতে। সারা রাত কি আর মিঠাইয়ের জন্য ঘুমাতে পারবো? ওর শরীরটা খারাপ। এখানে এসে দেখো ওর মাসি মামার সাথে এত খেলাধুলা করছে, ও আরও বেশি সুস্থ হয়ে গেছে। এখানে খেলার সঙ্গী পেয়েছে, আর সামনেই আবার পুজো হচ্ছে। মিঠাইকে নিয়ে যাইনি, বাইরে বাড়ি করিনি, একবার বাড়িতে নিয়ে এসেছি আর বাইরে বাড়ি করিনি। ওর মামা আর মাসির সাথে খেলাধুলা করছিল, আমি এদিকে পুজোর জোগাড়টা করে নিচ্ছি। সারাটা দিন না খেয়ে রয়েছি, না কিছুই মনে হচ্ছে না, কিভাবে যে সময়টা কেটে গেল। আর সত্যি মন থেকে একটা শান্তি পাওয়া যায় যখন কোনো রকমভাবে ব্রত করা হয়, উপোস করে থাকা হয় না, একটা মনের শান্তি চলে আসে। এইদিকে আমি পুজোর জোগাড়াটি করে নিচ্ছি। সব তো বাড়ি থেকে নিয়ে এসেছিলাম গুছিয়ে। মাসিরা করতো আগে, এখন আর করে না। বাড়ির সামনে হরিনাম হচ্ছে, সারা রাত খুব ভালোভাবে জাগাও যাবে। মাসিও রয়েছে, মিঠাইকে খেয়ালও রাখতে পারবে। মাসির বাড়িতে পুজো হচ্ছে, মাসি আমার সাথে আসেনি, বোনকে সাথে করে নিয়ে এসেছি। একটু সুন্দর করে সেজেছি, পুজোর জোগাড় করেছি আর শাড়ি পরেছি, দেখতেই পারো। হরিনাম হচ্ছে, হরিনাম তলায় বসে রয়েছি, পুজোর জোগাড় করে নিয়ে সবাই জল ঢালছে লাইন দিয়ে। আর অনেক ভিড়, দেখতেই পারো। এখানে হরিনাম হচ্ছে, তার জন্য এত লোক। অনেক দিন থেকে ভেবেছিলাম যে আমরা সবাই মিলে যাব বড় কাচারি। শ্বশুরবাড়ি থেকে বড় কাচারি বেশি দূরে ছিল না। তিশারা প্রত্যেক বছর বড় কাচারি থেকে পুজো দিয়ে আসতে যাই। ভেবেছিলাম তিশা, আমি, বোন সবাই মিলে যাব বড় কাচারি গিয়ে পুজো দেবো মিঠাইকে সাথে করে নিয়ে। কিন্তু সেটা তো হলো না। আমি যেটা অনেক দিন থেকে ভেবে রাখি না, সেটা কোনো দিনই হয় না, যে কোনো কাজেই। এই যে আজকের দিনটা তো ওপরওয়ালা ঠিক করে রেখে দিয়েছে, আমি এখানে এসে পুজো দেবো, এরকম ব্যাপার। আমার মাসিদের বাড়িতে এসেছি একদম নির্ভাবনায়, কারণ আমার মাসিরা আমার থেকেও মিঠাইকে কতটা যত্নে রাখে আর কতটা ভালোবাসে, সেটা আমার ব্লগ দেখলেই বুঝতে পারো। আমার থেকেও বেশি খেয়াল রাখবে। ছোটো মাসি আসেনি আমার সাথে, ছোটো মাসির মেয়ে এসেছিলো আমার সাথে পুজো দেওয়ার জন্য। আমার মাসি আমার মিঠাইয়ের কাছেই রয়েছে, ওকে ঘুম পাড়িয়ে দিচ্ছে। ওকে ঘুম পাড়িয়ে দিয়ে প্রথম ফ্লোরে আমি জল ঢালতে এসেছি। আগে যখন বিয়ের আগে আমি শিবরাত্রি করতাম, মায়ের সাথে গিয়ে সারা রাত ধরে জেগে পুজো দিতাম। মা পুজোর সমস্ত বাজারঘাট করে নিয়ে আসতো, মায়ের সাথে জাস্ট আমি যেতাম, সারা রাত ধরে জেগে থাকতাম আর সারাদিন উপোস করে থাকতাম। এইটুকুই কাজ ছিল এখনও পর্যন্ত, সেই জন্য সমস্ত জিনিসটা গুছিয়ে করতে পারি না। এই 2 বছর হলো আমি নিজের বাজার করে আর নিজে পুজো দিচ্ছি একা একা। বিয়ের পরে 2-3 বছর গ্যাপ গেছিলো, পুজো দেওয়া হয়নি। আগের বছর থেকেই আবার শিবরাত্রি করা শুরু করেছি। মিঠাই আমার পেটে ছিল, মিঠাই হওয়ার 1 বছর পর্যন্ত আমি পুজো দিইনি। মোটামুটি 2 বছর আমি পুজো দিইনি, তারপর থেকে আবার পুজো দেওয়া শুরু করেছি। ঠিকঠাকভাবে দেওয়ার চেষ্টা করছি। আজ একটু শাড়ি পরলাম, শিবরাত্রি করেছি, আগের বছরও শাড়ি পরেছিলাম। মাসিদের বাড়িতে এসেছি না, বেশ ভালোই লাগছে। 1 পোল জল ঢেলে আবার বাড়িতে চলে এলাম। মিঠাইকে ঘুম পাড়াচ্ছিলাম, তখন মানে ওদিকে জল ঢালার জন্য মাইকে অ্যানাউন্স করছিল, কান্না করছিল বলে মাসি আবার ওকে ঘুম পাড়িয়ে দিয়েছে। এই যে মাসিকে বললাম তুই এবার যা, আমি তো এক্ষুনি ঘুরে এলাম, আমি না একটু বসে বসে ভিডিও এডিটিং করি, বাকি রয়েছে যেগুলো একটা কাজটা হয়ে যাবে। এখন তো ঘুমাতে নেই, সারাটা রাত জেগে থাকতে হবে, কালকে সারাটা দিন উপোস করে না খেয়ে জেগে থাকতে হবে। তো ভিডিওটা রয়েছে, তোমরা আমার সাথে রয়েছো।
আমার সত্যি ভালোভাবে সময় কেটে যাবে। ওখানে গিয়ে সবার সাথে জল ঢাললাম, বেশ আনন্দ করে, দেখতেই তো পেলে। মাসি গেছে, মাসি আসলে আমি আবার যাব। দুই প্রহরে জল ঢালতে এসেছি, বোন আমার সাথেই রয়েছে, ও আমার ক্যামেরাটা ধরে দিয়েছিল। মাসি বাড়িতে চলে গেছে, হরিনাম শুনছিল। আমি এসেছি যেই মাসি আবার মিঠাইয়ের কাছে বাড়িতে গেছে, আমার সাথে সাথে সবাই জেগে রয়েছে। দুপুরে জল ঢালা হয়ে গেলে বোনকে বলছিলাম যে তুই ঘুমিয়ে পড়, এত রাত পর্যন্ত জেগে থাকিস না, শরীরটা খারাপ করবে। কিন্তু ও সারাটা রাত আমার সাথে জেগেই ছিল, একটুও ঘুমায়নি। আমি বাড়িতে চলে গেলেও ও কিন্তু ওই হরিনাম তলেই ছিল। সকাল হতেই হোম যজ্ঞ করে পুষ্পাঞ্জলি দিলাম। বোনও আমার সাথে সারা রাত ধরে জেগে পুষ্পাঞ্জলি দিয়েছে। ও উপোস করেনি, কিন্তু পুরো সারাটা রাত জেগে নিয়ম মতো হোম যজ্ঞ দেখে পুষ্পাঞ্জলি দিয়ে বাড়ির দিকে গেছে। ওর চোখ মুখ দেখে মনে হচ্ছে ওর চোখে একটুও ঘুম রয়েছে, ক্লান্তি বোধ রয়েছে। আমরা সবাই কিন্তু অনেকটা আনন্দ করেছি সারা রাত জেগে। কালকের দিনটা যে কিভাবে কেটে গেল, সারাটা দিন উপোস করে রাত জেগে কোনোই কিছু মনে হলো না, আনন্দ করে করেই সময়টা কেটে গেছে। এখন রয়েছি মাসিদের ছাদে। এবছর ব্রতটা একটু কঠিনই পড়েছে। কালকে সারাটা দিন উপোস করে রাত জেগে, আজকে আবার সারাটা দিন উপোস করে জেগে থাকতে হবে। যে যেমনভাবে কাটাতে পারে। আমি ভেবেছিলাম যে সাবু ভিজিয়ে দিয়েছি, সাবু খেয়ে নেবো, কিন্তু সত্যি বলতে আমার একটুও খিদে পাইনি। মনে থেকেই একটা আসেনি যে আমি খাই। সব সময়ই মনে হয়েছে যে এই তো কিছুক্ষণের ব্যাপার। মাসির বাড়িতে ছিলাম বলে সবার সাথে কীভাবেই সময়টা কেটে গেল। মিঠাই ঘুমাচ্ছে, আমি একটু ছাদে এসেছি। এখন বাজে দেখো 5:30। 5:30টার সময় কেটে যাওয়ার কথা ছিল। মাসি বলল যে আজকে সন্ধ্যের খাবারে লুচি আলুর দম বানাবে, তখনই একেবারে খাবো। আর ঘুমও পাচ্ছিল না, কিন্তু চোখ মুখ ঢুকে গিয়ে অবস্থা একদম খারাপ হয়ে গেছে। আমার মুখটা যেন কেমন একটা ফ্যাকাশে ফ্যাকাশে ভাব। তোমরা কিভাবে ব্রত কাটালে অবশ্যই কমেন্ট করো। আজকে ব্লগটা এখানেই শেষ করবো।